দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের বেশভূষা ধারণ করলে মুসলমান হওয়া যায় না। প্রকৃতপক্ষে মুসলমান হইতে হইলে, প্রকৃতপক্ষে ঈমানদার হইতে হইলে ঈমানের পরিচয়টা হৃদয় থেকে কাজের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ঈমানু বিত্তামান্নি ওয়ালা বিত্তাহাল্লি ওয়ালাকিন হুয়া ওয়াকুরুন ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন হওয়ার আশঙ্কা করা এবং মুমিনের মতো করে বেশভূষা বানায় নেওয়া প্রকৃত মুমিন নয়, প্রকৃত ঈমানদার নয়। মুমিন হচ্ছে সে যে নাকি বেশভূষা নয় কাজে করবে, তার প্রত্যেকটা পদক্ষেপে, তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজে সে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে, রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করে যে জীবন গঠন করবে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আপনি মুখে মুখে বললেন একটা, কিন্তু হৃদয় থেকে মানলেন আরেকটা, সেটা মুমিনের কাজ নয়। মুমিনের কাজ হচ্ছে হৃদয়ে যা চলবে মুখেও তা চলবে। ঈমানের একটা অন্যতম বিষয় হচ্ছে হৃদয় থেকে আপনাকে বিশ্বাস করতে হবে, মুখ থেকে আপনাকে স্বীকৃতি দিতে হবে, এরপরে আবার কাজে বাস্তবায়ন করতে হবে। তিনটা থেকে একটা যদি আপনি ডিফারেন্ট করেন, পার্থক্য করেন কিংবা আদায় না করেন, তাহলে আপনি কোনো কাজে কোনো ক্ষেত্রে আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিগণিত হবেন না। কন্যা নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের হৃদয় থেকে আগে স্বীকৃতি দিতে হবে, মুখ থেকে স্বীকৃতি দিতে হবে, আবার সেটাকে কাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে আরো কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্য দেখবেন না। কে কিরকম সুন্দর ছিল, কে কালো ছিল, কে ধলা ছিল, কে ফর্সা ছিল, কার চেহারাটা কুৎসিত ছিল, ওই বিষয়গুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন না পৃথিবীতে কার কতটুকু সম্পদ ছিল, আল্লাহ দেখবেন না পৃথিবীতে কার কতটুকু জায়গা জমি ছিল, গাড়ি বাড়ি ছিল, সন্তান সন্ততি ছিল, কার অর্থ সম্পদ কেমন ছিল, আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন তার হৃদয়ের অবস্থাটা কেমন ছিল, সে আমার প্রতি কেমন ভয় পোষণ করেছে, আমার কেমন করে ইবাদত করেছে, আমার কেমন করে গুণকীর্তন করেছে। রব্বুল আলামিন সেই বিষয়টা দেখবেন, সেটা দেখে জাস্টিফাই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র মৌখিকভাবে স্বীকৃতি নয়, কাজে যেই বিষয়টা যে পরিবর্তন করবে এবং করায়া দেখাই দিবে, নিজে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তিটা শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই প্রসঙ্গে, মুসলিম শরীফের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না, তোমাদের কোনো কিছুর দিকে তাকান না, তিনি তাকান তোমাদের মন মানসিকতা এবং তোমাদের দিলের দিকে। কার দিলের অবস্থা কেমন, যার দিলের অবস্থা যেমন আল্লাহ তাকে সেই অবস্থাতে কবুল করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। দিলের দিকে আল্লাহ তাকাবেন। আপনি ভাবতেছেন আল্লাহ আমারে কম সম্পদ দিল, আরেকজনের কেন বেশি সম্পদ দিল, আরেকজন এত সুন্দর সুন্দর জামা পরতেছে, আমি কেন করতেছি না। এই যে আমাদের আকাঙ্ক্ষা, এই যে আমাদের এই নৈতিকতা কিংবা আমাদের চাওয়া পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, এই যে আমাদের মধ্যে পরিবর্তনগুলো, উঁচু নিচু, জাত পেদ, আমাদের যে ধর্ম বর্ণ জাতি, এগুলো দেওয়ার একটা অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন জানেন? আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাকে এই যে এত এত কিছু দিয়েছি, এত এত কিছু দেওয়ার কারণ হচ্ছে আমি আমার বান্দার মউত এবং জীবন উভয়টা সৃষ্টি করেছি আমি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দাদের মধ্যে আমার কাছে কোন বান্দাটা আমার কাছে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিগণিত হয়। কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, আমি এই পৃথিবীর কিছুই দেখি না, পৃথিবীতে কে কি করলো, কার কি আছে না আছে, আমি এইসব কিছুই দেখি না। অথচ আমরা পৃথিবীর মানুষেরা পৃথিবীমুখী হয়ে এমনভাবে নিজেদেরকে ভুলে গেছি, ইসলামকে ভুলে গেছি, যেটা কল্পনাও করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য সূরাতুত তাকাসুরের প্রথম দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষগুলো পৃথিবীমুখী হইতে হইতে, পৃথিবীর মানুষগুলো পৃথিবীর চিন্তা ভাবনা করতে করতে পৃথিবীমুখী হয়ে পৃথিবীর মুহে পড়ে কবর পর্যন্ত পৌঁছে যায়। মৃত্যুর পরে কবর পর্যন্ত পৃথিবীর মানুষগুলো পৌঁছে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যায়। এরপরে ভাবে না যে এই পৃথিবীটা আমাদের জন্য কিছু নয়, আসল ঠিকানা হচ্ছে আমাদের কবর। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা ভাবে না, ভাবে যে টাকা পয়সাই আমার জন্য সব, সন্তান সন্ততি আমার জন্য সব, গাড়ি বাড়ি আমাদের জন্য সব। কিন্তু প্রকৃতপক্ষে এই পৃথিবীর কোনো কিছুই আমাদের জন্য স্থায়ী নয়। আসল স্থায়ী এবং প্রকৃত স্থান হচ্ছে আমাদের কবর, হাসর, মিজান, ফুলসেরাত, অর্থাৎ পরকাল হচ্ছে আমাদের সবচেয়ে চিরস্থায়ী স্থান। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলছেন, আগে নিজের দিকে তাকাও, নিজেকে কোরআনের রঙে রঙিন করো, নিজেকে আল্লাহর রঙে রঙিন করো। আর নিজেকে যদি আল্লাহ তাআলার রঙে রঙিন করতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ অর্থাৎ ঈমানদার হবা, আমার কাছে শ্রেষ্ঠ মানুষে পরিগণিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওগো প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনি আপনার অনুসারীদেরকে, আপনার ফলোয়ার্সদেরকে জানায়া দেন, তারা যেন আমার দিকে মুখাপেক্ষী হয়, তারা যেন আমার মুখাপেক্ষী হয়, আমার যেন ইবাদত করে, আমাকে যেন স্মরণ করে, তারা যেন আমি ছাড়া আর অন্য কারো মুখাপেক্ষী না হয়, অন্য কারো যেন ইবাদত না করে। আর যদি অন্য কারো ইবাদত করে তাহলে তারা গোমরাই হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। আমরা বর্তমানে যখন নামাজ পড়ি, নামাজের আগে পড়ি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদিও আমাদের দেশে এটাকে আমরা মুসলার দোয়া হিসাবে নিয়ে নিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ৭৯ নং আয়াতে এই আয়াতটা উল্লেখ করেছেন। সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতটা হচ্ছে এটা। আমরা জানি এটা হচ্ছে মুসলার দোয়া, মূলত এটা হচ্ছে একটা আয়াত। যদিও আমরা বাংলাদেশের মানুষেরা পড়ি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন আমার কাছে আসবে, আমাকে যখন সেজদা করবে, আমাকে যখন ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী ওয়াজহাতু, বান্দা যখন নিশ্চয়ই আমার কাছে আসবে, বলবে আমি আল্লাহর দিকে মুখ মোতাওয়াজ্জু করলাম, আমি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলাম, ওয়াজহিয়া, আমি কেন্দ্রবিন্দু করলাম আল্লাহর দিকে, আমার মুখকে, আমার দিলকে, আমার সমস্ত কিছুকে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি করলাম। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি নাকি এই আসমানটা সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, একনিষ্ঠ, শুধুমাত্র কেবলমাত্র যিনি নাকি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমরা তার দিকে মুতাওয়াজ্জি হলাম। আমাদের মনকে, আমাদের দিলকে, আমাদের সমস্ত কিছুকে তার কাছে অর্পণ করে দিলাম, সঁপে দিলাম। এবং আমরা সর্বশেষে বলছি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা বলছি আল্লাহ, নামাজে দাঁড়ানোর পূর্বে আল্লাহ এই পৃথিবী থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম,
এই পৃথিবীর সমস্ত কিছু থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম, আমরা শুধুমাত্র তোমাকে অনুসরণ করছি, তোমার দিকে কিবলা, তোমার দিকে আমরা মুতাওয়াজ্জি করছি, তোমার দিকে দিলকে আমরা স্থাপন করছি। এবং যারা তোমাকে মানে না, যারা তোমাকে বিশ্বাস করে না, যারা তোমার ইবাদত করে না, অর্থাৎ মুশরিক যারা, আমরা তাদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার কবীরা। আমরা বলছি ঠিকই, কিন্তু আমরা কি কাজে পরিণত করছি কিনা, আমরা কি সেটা আমাদের সমাজে বাস্তবায়ন করছি কিনা, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। সেই জন্য আল্লাহ বলছেন যে আগে নিজেকে পরিশুদ্ধ করো, আগে নিজেকে পরিবর্তন করো। তুমি যখন পরিবর্তন হয়ে যাবা, তোমার পরিবারটা পরিবর্তন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তোমার পরিবারটা যখন পরিবর্তন হয়ে যাবে, তোমার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তোমার সমাজটা যখন পরিবর্তন হবে, তোমার দেশটা পরিবর্তন হয়ে যাবে। তোমার দেশটা যখন পরিবর্তন হবে, এইভাবে আস্তে আস্তে করে গোটা বিশ্বটা পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তনের ছোঁয়া যখন প্রত্যেকের হৃদয়ে লাগবে, তখন মানুষেরা পৃথিবীতে থেকে জান্নাতের নাজ নিয়ামত পেতে থাকবে, জান্নাতের শুভদাস পেতে থাকবে, জান্নাতের যে আরামদায়ক সিস্টেমগুলো আছে সেগুলো পৃথিবীতে থাকতেই ভোগ করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে পরিবর্তন হইতে হবে, সেই জন্য আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। অন্য মানুষকে কি করলো? আচ্ছা, ছোট্ট করে যদি একটা উদাহরণ দেই, আমরা যদি মারা যাই, আমাদের কবরে কে যায়? আমরা নিজেরা যাই। কে যায়? আপনার যত প্রিয় মানুষে থাকুক না কেন, আপনার স্ত্রী কিংবা স্ত্রীর স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনি যার নামে গীবত করছেন, আপনি যার নামে অহেতুক কথা বলছেন, এই পৃথিবীর কেউই আপনার কবরে যাবে। সেই জন্য আপনি ভাবেন আপনার কবরের প্রশ্নের উত্তরটা কে দিবে? আপনি দিবেন না অন্য মানুষ দিবে? আপনার নিজেকেই দিতে হবে। আপনি যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবেন, আপনার হাসরের ময়দানে জিজ্ঞাসাগুলো অন্য মানুষ দিবে না, আপনি নিজেকে দিতে হবে। সেই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, সেই জন্য নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদের ভুলগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। রাতে যখন শুয়ে যাবেন বিছানার মধ্যে, আপনি নিজে পরিকল্পনা করবেন যে আজকে সারাদিনে কয়টা ইবাদত করলাম, আল্লাহকে কতটুকু স্মরণ করলাম, আল্লাহর কতটুকু গুণকীর্তন করলাম, এইভাবে নিজেকে নিয়ে ভাববেন। অথচ আমরা আজকাল মানুষেরা অন্যদেরকে নিয়ে যতটা ব্যস্ত, নিজেদেরকে নিয়ে এর চেয়ে শতভাগের এক ভাগও ব্যস্ত না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমস্ত কিছু মডিফাই তথা পরিবর্তন হওয়ার জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আসুন আমরা নিজেদেরকে নিয়ে গবেষণা করি, নিজেদের হিসাবগুলো একটু মিলাই, যে আল্লাহর কাছে যে আমরা যাব, কি হিসাবটা নিয়ে যাব, কিভাবে আল্লাহর কাছে আমরা মুখ নিয়ে দাঁড়াবো। এই যে পৃথিবীতে এত এত কিছু করছেন, আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন পৃথিবীর বুকে। আপনি যখন কারো অধীনে থাকবেন, সে একবার, দুইবার, তিনবার আপনাকে চান্স দিবে। আপনার পরম প্রিয় শ্রদ্ধেয় আপনার পিতা কিংবা আপনার মাতা, তার সাথেও যদি আপনি অন্যায় করেন, একবার, দুইবার, তিনবার, 10 বার না হয় সুযোগ দিবে, 11 বারের বার হইলেও আপনাকে তার কাছে জবাবদেহি করতে হবে। কি হবে না? অবশ্যই জবাবদেহি করতে হবে। আর আল্লাহ আপনাকে এতগুলো সুযোগ দিচ্ছেন, এত নিয়ামত আপনাকে দিচ্ছেন, আল্লাহ হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা আমি যে তোমারে এত এত নিয়ামত দিলাম, আমার নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় করলো, নিজে কতটুকু পরিবর্তন হইলা, নিজের ফ্যামিলিটাকে কতটুকু পরিবর্তন করলা, নিজের দেশ, জাতি, সমস্ত মানুষের কাছে তোমার মাধ্যমে তুমি কি মেসেজ পৌঁছায়া দিলা। সেজন্য আসুন, আজকের মূল টপিকস হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব। কাকে পরিবর্তন করব? নিজেদেরকে পরিবর্তন করব। আমরা যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে ইনশাল্লাহ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। অন্যের দোষ খোঁজা যাবে না, এটা গীবত হয়ে যাবে। অন্যের দোষ যদি খুঁজেন, ইনশাল্লাহ আমরা গীবত নিয়ে একটা টপিকসে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। তাহলে আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে থেকে আর অন্য কারো সমালোচনা করব না। অন্য মানুষ কি করলো না করলো, ভালো কথাও বলবেন না। একজন ভালো কাজ করতেছে, দরকার নাই আমার সেটা নিয়ে সমালোচনা করার। আর এখনকার মানুষ এমন হয়ে গেছে, আপনি যতই অন্যজনের প্রশংসা করেন না কেন, একটা যদি আপনি উল্টাপাল্টা কাজ করেন, সারা জীবনের প্রশংসা এক কাজে ধুলিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অন্য মানুষ কি আমাকে বলল, অন্য মানুষের কাছে আমি কি, সেটা না দেখে আল্লাহর কাছে আমি কতটুকু প্রিয় হতে পেরেছি, আল্লাহর কাছে আমি কতটুকু শ্রেষ্ঠ, আল্লাহর কাছে আমি কতটুকু প্রিয় পাত্র আল্লাহর, সেটা আমরা দেখব।
অন্যের ভুলগুলো খুঁজবো না, অন্যের দোষগুলো খুঁজবো না, আমরা একজনের রঙে রঙিন হব। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আর সেই বিষয়ের পেছনে ছোটো না যেই বিষয় সম্পর্কে তোমরা জানো না কিংবা তোমরা ধারণা পোষণ করো। মনে করেন আমরা এমন বিষয়ের পেছনে ছুটছি, আমরা শুনছি অমুক এলাকার অমুক মানুষ তার নিয়ে ভাগ্যে গেছে, অথচ আমরা নিজেরাও জানি না, শুনছি কিংবা ধারণা করছি, চিন্তা করছি যে হয়তো ভাগ্য যাইতে পারে। আমরা সেই চিন্তা করে, সেই চিন্তা ভাবনা থেকে আমরাও আরো কিছু মানুষের কাছে পৌঁছায় দিলাম। আল্লাহ বলছেন, সেই চিন্তা থেকে, সেই ধারণা থেকে এমন কোনো কথা বলো না যে সম্পর্কে তোমরা জানো না। যদি জানো না এমন কোনো কথা বলো, তাহলে সেই কথা যদি মিথ্যায় পরিপূর্ণ হয়ে যায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার জন্য তুমি গীবত করলা কিংবা যার সম্পর্কে তুমি মিথ্যা কথাটা বললা, তার গুনাহগুলো তুমি তোমার কাঁধে নিয়ে নিলা আর তোমার সওয়াবগুলো তুমি তাকে দিয়ে দিলা। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে ভাবছেন যে হয়তো এরকম একটা লোক করতে পারে, এই করতে পারে বইলা একজনের গীবত এমনভাবে সরাইছেন, প্রকৃতপক্ষে যায় দেখলেন আসলে তার দ্বারা এই কাজটা সম্পন্ন হয় নাই। আরো সহজ করে যদি উদাহরণ দেই তাহলে বুঝবেন। আমাদের মনে করেন ব্রাহ্মণপাড়া বাজারের মধ্যে একটা সিনজির সাথে একটা অটো ধাক্কা খাইছে, শুধুমাত্র ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পরে এই খবরটা যখন আমাদের বেজোরা পর্যন্ত আসছে, বেজোরা আসার পরে একজন আরেকজনের কাছে বলতেছে, জানো, মানে শুধু ধাক্কা খাইছে, কিন্তু প্রথমের শব্দটা খেয়াল রাখবেন, শুধু ধাক্কা খাইছে একটা গাড়ির সাথে একটা। বেজোরা এসে একজন বলছে, জানো, ব্রাহ্মণপাড়া একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ধাক্কা খেয়ে একদম উল্টায় পড়ে গেছে। এখন এই খবরটা আবার আমাদের দুলালপুর বাজারে আসতে আসতে আরেকজন বলতেছে, জানো, আমাদের ব্রাহ্মণপাড়াতে একটা গাড়ি ধাক্কা খায়া 4-5 জন নাই, একদম শেষ হয়ে গেছে। এই খবরটা আরেকটু পেছনে যাইতে যেতে বলে, জানো, ব্রাহ্মণপাড়া দুইটা, একটা অটো আর একটা সিনজি ধাক্কা খায়া এমন হয়েছে 2টা গাড়ির বিনাশ হয়ে গেছে এবং ভিতরে যা আছে সব মারা গেছে। এখন বলেন তো, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে খবরটা আসলো, সেই খবরটা কি সত্য ছড়াইলো না মিথ্যা ছড়াইলো? এই কথাই আল্লাহ বলছেন, যা তোমরা জানো না, ধারণা করে কিংবা সন্দেহ করে সেই কথা কখনোই বলতে যাবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলছেন, যেই সম্পর্ক তোমরা জানো না সেই বিষয়ে তোমরা ছোট না, সেই বিষয়ের পিছনে ছোট না, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই। এবং তোমরা খেয়াল রাখবা, তোমরা স্মরণে রাখবা, তোমাদের চোখ, তোমাদের জিহ্বা, তোমাদের নাক, এই সমস্ত কিছু আল্লাহর কাছে তোমাদের এই পৃথিবীতে যত যা কিছু করেছো আল্লাহর কাছে পেশ করে দিবেন। হয়তো তোমরা এই পৃথিবীর মানুষের বদনাম রটাতে পারো, হাসরের ময়দানে গিয়ে আল্লাহর কাছেও মিথ্যা কথা বলতে পারো। তখন সেদিন হাসরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে তোমাদের চোখকে, জিজ্ঞেস করা হবে তোমাদের হাতকে, জিজ্ঞেস করা হবে তোমাদের জিহ্বাকে। সেদিন তোমরা কেউ রেহাই পাবে না। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আমরা হয়তো এই পৃথিবী থেকে আমরা পার পেয়ে যাব, কিন্তু এই পৃথিবীতে আমরা মিথ্যা কথা বলে পার পাবো। আল্লাহর কাছে কি পার পাওয়ার সুযোগ আছে? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক আছে, তারা লিখে ফেলবেন, ভালো কাজ করলেও লিখবেন, খারাপ কাজ করলেও লিখবেন। এই যে লেখার পদ্ধতিটা, লিখবেন তো লিখবেনই, তাদের কাছে আপনি ঘুষ দিলেও লাভ হবে না, তারা আপনার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে উল্টা পাল্টাও লেখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, সেদিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডিরেক্ট জিজ্ঞেস করা হবে না, তোমাদের চোখকে জিজ্ঞেস করা হবে। কেননা এই চোখের মাধ্যমে আমরা সবচেয়ে বড় গুনাহ করে থাকি। দেখবেন একজন অন্ধ মানুষ চোখে দেখে না, সে হৃদয় থেকে কল্পনা করে ওই রকম ভাবে কাজ করতে পারে না। যার নাকি চোখ আছে সেইটা দেখে যারা যেই কাজটা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দ্বারা যখন আমরা দেখি, চোখ দ্বারা যখন দেখি
তখন হৃদয়ের মধ্যে কিংবা কলবের মধ্যে ফিলিংস কাজ করে, অনুভূতি কাজ করে। আপনি একটা বেগানা জিনিস দেখেছেন চোখ দ্বারা, তখন হৃদয়ের মধ্যে কাজ করবে, কিন্তু চোখগুলো যখন বন্ধ থাকবে তখন কিন্তু হৃদয়ের মধ্যে ওই রকম ফিলিংসটা কাজ করবে না, ইচ্ছা শক্তিটা কাজ করবে না, যতটা আপনি দেখলে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলছেন, আমি হাসরের ময়দানে যেই ব্যক্তিরা নাকি ওই যে বেগানার দিকে দেখেছে কিংবা এই চোখ দ্বারা যত গুনাহের কাজ করেছে, গুনাহের দিকে দেখেছে, সেই দিন ব্যক্তিকে জিজ্ঞেস না করে আমি চোখকে জিজ্ঞেস করব, কান দ্বারা যা শুনেছে তাকে কানকে জিজ্ঞেস করব, জিহ্বা দ্বারা যা তারা বলেছে তাকে জিজ্ঞেস করব, হাত দ্বারা যত অপব্যবহার করেছে হাতকে জিজ্ঞেস করব, পা দ্বারা যত অপব্যবহার করেছে পাকে জিজ্ঞেস করব। সেদিন বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার পড়ি। সেদিন আমরা সবাই ধরা খেয়ে যাব। সেই জন্য আসুন আমরা নিজেদেরকে সচেতন করি, আমরা নিজেরা সচেতন হই। এই পৃথিবীতে আপনি পার পাচ্ছেন, একটা দুইটা সুযোগ পাচ্ছেন, ফজর পড়ছেন না তো জুহুর পড়ছেন, আল্লাহ আপনার রিজিকে বরকত কমায় নাই। একদিন নামাজ পড়ছেন না, 2 দিন পড়ছেন না, সপ্তাহে 1 দিন পড়ছেন, আল্লাহ আপনার রিজিকে বরকত কমায় নাই। বছরে একবার নামাজ পড়ছেন, আল্লাহ আপনার বরকত কমায় নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দেয়, আপনাকে কিন্তু ঠিক সময় মতো আপনাকে ধরে ফেলবেন। সময় মতো আপনাকে, আমাকে, আমাদের সবাইকে একজনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তিনি কে? আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। সেখানে কোনো দলের লোক থাকবে না যে আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, আমি জামাত শিবির করি, আমি হেফাজত ইসলাম করি। সেদিন এই পরিচয় পেয়ে পার পাওয়া যাবে। আমার বাবা অনেক বড় লোক ছিল, আমার বাবা অনেক কোটিপতি ছিল, আমার এত গাড়ি বাড়ি ছিল, এগুলো বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? সেজন্য আল্লাহ বলছেন যে সেদিন হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি। সেদিন বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। আসুন এই পৃথিবী নিয়ে না ভেবে আমরা চিরস্থায়ী পরকালকে নিয়ে ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরকালের ফিকির করে ঈমান এবং আমলের সাথে আমরা মৃত্যু পর্যন্ত তথা আল্লাহর কাজ পর্যন্ত যেন আমরা যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, অন্যের সমালোচনা করব না, নিজের সমালোচনা করব। বুঝে থাকলে বলেন, অন্যের সমালোচনা করতে হবে না নিজের সমালোচনা করতে হবে? কেন নিজের সমালোচনা করতে হবে? আমাদের হিসাব কে দিতে হবে? আমাদের নিজেদেরকে দিতে হবে। সেই জন্য আজকে থেকে সমালোচনা করব নিজের, দোষগুলো খুঁজবো নিজের, অন্যায়গুলো খুঁজবো নিজের, নিজে আগে পরিশুদ্ধ হব, নিজের পরিবারকে পরিশুদ্ধ করব, সমাজকে পরিশুদ্ধ করব, দেশকে, জাতিকে, মুসলিম উম্মাহকে ইনশাআল্লাহ পরিশুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য আমাদেরকে তৌফিক দান করে, আমরা পড়ি আমিন।